আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা রবার্ট লুইস স্টিভেনসনের লেখা বিখ্যাত কবিতা দ্য ভ্যাগাবন্ডের প্রতিটি লাইন পড়ে তার সহজ ও অর্থপূর্ণ ব্যাখ্যা বুঝে নেব। শুধু তাই নয়, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই কবিতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বা সাজেশন আজকের ভিডিওতে দেওয়া হয়েছে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো দেরি না করে শুরু করা যাক। দ্য ভ্যাগাবন্ড, রবার্ট লুইস স্টিভেনসন। প্রথম স্তবক, গিভ টু মি দ্য লাইফ আই লাভ। ব্যাখ্যা, কবি এমন একটি জীবন চাইছেন যা তিনি ভালোবাসেন, অর্থাৎ যেখানে কোনো পিছু টান থাকবে না। লেট দ্য লেভ গো বাই মি, তিনি চান প্রবাহমান নদীর মতো জীবন বা সময় তার পাশ দিয়ে আপন গতিতে বয়ে যাক। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ। ব্যাখ্যা, তিনি মাথার ওপর শুধু এক টুকরো আনন্দময় আকাশ দেখতে চান। অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি। ব্যাখ্যা, আর তিনি চান তার খুব কাছেই যেন একটি নির্জন পথ থাকে চলার জন্য। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। ব্যাখ্যা, তিনি বনের ঝোপঝাড়ের মধ্যেই বিছানা পেতে ঘুমাতে চান, যেখান থেকে আকাশের তারা দেখা যায়। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। ব্যাখ্যা, বিলাসিতার পরিবর্তে তিনি কেবল নদীর জলে রুটি ভিজিয়ে খেয়েই তৃপ্ত থাকতে চান। দেয়ার্স দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি। আমার মতো মানুষের জন্য এটাই হলো আদর্শ এবং শ্রেষ্ঠ জীবন। দেয়ার্স দ্য লাইফ ফর এভার। এই যাযাবর জীবনটাই আমি সারা জীবনের জন্য কাটাতে চাই। দ্বিতীয় স্তবক, লেট দ্য ব্লো ফল সুন অর লেট। ব্যাখ্যা, বিপদ বা মৃত্যু যখনই আসুক না কেন তাতে কবির কোনো ভয় নেই। লেট হোয়াট উইল বি ওভার মি। ব্যাখ্যা, আমার ভাগ্যে যা হওয়ার তাই হোক, আমি তা মেনে নিতে প্রস্তুত। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড। ব্যাখ্যা, তিনি শুধু তার চারপাশে উন্মুক্ত প্রকৃতিকে দেখতে চান। অ্যান্ড দ্য রোড বিফোর মি। ব্যাখ্যা, আর তার সামনে যেন সব সময় এগিয়ে যাবার পথ থাকে। ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ। ব্যাখ্যা, আমি সম্পদ খুঁজি না, নেই কোনো উচ্চাসা বা ভালোবাসার আকাঙ্ক্ষা। নর আ ফ্রেন্ড টু নো মি। ব্যাখ্যা, এমনকি আমাকে চেনার মতো কোনো বন্ধুরও আমার প্রয়োজন নেই। অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ। ব্যাখ্যা, আমি যা কিছু চাই তা হল উপরের ওই আকাশ। অ্যান্ড দ্য রোড বিলো মি। ব্যাখ্যা, আর নিচের এই দীর্ঘ পথ। তৃতীয় স্তবক, অর লেট অটম ফল অন মি। ব্যাখ্যা, যদি শরৎকাল নেমে আসে এবং আবহাওয়া শীতল হয়ে যায় তাতেও কবির আপত্তি নেই। ওয়্যার অ্যা ফিল্ড আই লিঙ্গার। ব্যাখ্যা, তখনও আমি মাঠের নির্জনে সময় কাটিয়ে যাব। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। ব্যাখ্যা, প্রচণ্ড শীতে যখন গাছের পাখিরাও গান গাইতে ভুলে নিস্তব্ধ হয়ে যায়। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার। ব্যাখ্যা, যখন কনকনে ঠান্ডায় আঙুলগুলো নীল হয়ে যায় এবং কামড়ানোর মতো যন্ত্রণা হয়। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড। ব্যাখ্যা, তুষারপাতের সারা মাঠ যখন সাদা দানাদার আটার মতো ঢেকে যায়। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন। ব্যাখ্যা, যদিও তখন ঘরের ভেতর অগ্নিকুণ্ডের পাশে উষ্ণ আশ্রয় পাওয়া যায়। নট টু অটাম উইল আই ইল্ড। ব্যাখ্যা, কিন্তু আমি শরতের সেই প্রতিকূলতার কাছে মাথা নত করব না। নট টু উইন্টার ইভেন। ব্যাখ্যা, এমনকি হাড় কাঁপানো শীতও আমাকে ঘরবন্দি করতে পারবে না। চতুর্থ স্তবক, লেট দ্য ব্লো ফল সুন অর লেট। ব্যাখ্যা, বিপদ বা মৃত্যু যখনই আসুক না কেন কবি তাতে ভয় পান না। লেট হোয়াট উইল বি ওভার মি। ব্যাখ্যা, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড। ব্যাখ্যা, আমি শুধু আমার চারপাশে উন্মুক্ত প্রকৃতিকে দেখতে চাই। অ্যান্ড দ্য রোড বিফোর মি। ব্যাখ্যা, আর আমার সামনে যেন শুধু চলার পথটিই থাকে। ওয়েলথ আই আস্ক নট, হোপ নর লাভ। ব্যাখ্যা, আমি সম্পদ চাই না, কোনো উচ্চাসা বা ভালোবাসা চাই না। নর আ ফ্রেন্ড টু নো মি। এমনকি আমাকে চিনবে এমন কোনো বন্ধুরও প্রয়োজন নেই। অল আই আস্ক দি হেভেন অ্যাবাভ। ব্যাখ্যা, আমি যা কিছু চাই তা হল ওপরের ওই আকাশ। অ্যান্ড দ্য রোড বিলো মি, আর নিচের এই দীর্ঘ পথ। এবারে এখান থেকে যে অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তরগুলো আমি পিডিএফে লিখে রেখেছি সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং এখান থেকে বেশ কিছু সাজেশন প্রশ্ন উত্তরও এই পিডিএফে আছে, তোমরা সেটা দেখে নাও। পিডিএফটি আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। এতগুলো প্রশ্ন উত্তর আমি মুখে বলে তোমাদেরকে শোনাতে চাইলে তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই ধরনের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে এবং আজকের ক্লাসের এই পিডিএফটি সংগ্রহ করতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ধরনের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে এবং আজকের ক্লাসের এই পিডিএফটি সংগ্রহ করতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।